তুই পয়সা পাবি রে, এই নাচে বেবি ময়না তুই পয়সা পাবি রে। তন্ময় বাসছে না? চল চল চল, এই বেটা সর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি অবস্থা? কিরে একটা দিতেছিস না কি করে? না ভাই, আপনি দেখতে ভাই ক্যাম্পাসের এক দিব। কিরে তোরা সবাই এখানে গুড়গুড় করতেছিস, তাইলে ক্লাস করতেছে কারা? স্যার আর ম্যাডাম? ক্লাসে যা, দর দে। ছাদটা মনে হয় ফুটো হয়ে গেল, ম্যাডামের গায়ে বৃষ্টি পড়ছে। না তারপর আর কোনো ঝামেলা নেই। এই মেয়ে, এই এদিকে কি কই যাও? আমি একটু ওনার সাথে কথা বলবো। তন্ময় কোনো মেয়ে মানুষের সাথে কথা বলে না, যাও। কেন? তোমাকে কৈফত দিতে হবে কেন? শুনো, এই কলেজের টপ টপ সুন্দরী মেয়েরা তন্ময়ের পিছে ঘুরে, তন্ময়কে তাদের সাথে কথা বলে না, ওদেরই পাত্তা দেয় না। আসে ওনাকে কৈফত দিতে হবে কেন? তুমি কি যাবে এখান থেকে? শুনো, তন্ময়ের সাথে কথা বলতে হলে, তন্ময়ের পাশে যেতে হলে সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, বুঝো নাই? যেন তোমাকে দেখার পর তন্ময়ের মনে ঘন্টা বাজে, ঘন্টা। তুমি দেখতে যেই খ্যাত, তোমার সাথে তো আমারই কথা বলতে ইচ্ছা করে না, আইসে তন্ময়ের সাথে কথা বলবে। যাও তো, ডিস্টার্ব করে না, যাও। সাদিক, তো ওই মেয়েটা না? লোকটা নিচে মামা, এমন তো পুরো নায়িকা সেজছে, পুরো মডেল। শুনলাম তুমি মনে হয় আমার সাথে কিছু কথা বলতে চাও। কি কথা বলো? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তাই আপনার জন্য আমি সবকিছু চিঠিতে করে লিখে নিয়ে আসছি। আমি চাই আপনি চিঠিটা পড়ুন, আর আপনার সময় হলে আমাকে উত্তর দিবেন। আমি আপনার উত্তর অপেক্ষায় থাকবো। দোস্ত, প্রেমপত্র দিয়ে গেল। বাবা মানুষটা একটু অন্যরকম, সাজাই গুজায় কথা বলতে পারি না, আর স্ট্রেট ফরওয়ার্ড। আমি হয়তো তোমার মতো এত সাজাই গুজায় কথা বলতে পারবো না বা লিখতেও পারবো না, তবে আমার মনের ভিতরে যেটা আছে সেটা বলতে পারবো। আমারও তোমার ভালো লাগছে। আই লাভ ইউ। একটা কথা বলি। কি কথা?